সম্মানিত গাইস, বারান্দার চাল কিভাবে সেন্টারিং করে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো আপনাদের সামনে আজ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন যে বারান্দার চাল কিভাবে শর্ট সময়ে এবং নিখুঁতভাবে শাটারিং করা যায়। আমার এই পুরো ভিডিওটি দেখলেই ইনশাল্লাহ পুরোপুরি বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় একটি চাল শাটারিং করব। সর্বপ্রথম ভালো করে লেবেল করে নেবেন একুরেটভাবে। লেবেলটা যেন একুরেট হয় এদিকে খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত এই পিলারগুলো আছে, যেটাকে আমরা কলম বলি বা পিলার যেটাই বলি না কেন, এই পিলারগুলো হাইট এমনভাবে রাখতে হবে, যদি আপনার ছাদটা 10 ফিট 3 ইঞ্চি হয় তাহলে এই পিলারটা 7 ফিট পর্যন্ত ঢাললে কোনো সমস্যা হবে না, চালটা মোটামুটি খাড়া হবে। আর যদি আপনার ছাদটা পুরো 10 ফিট হয় ছাদের তলা, তাহলে আপনার এই পিলারগুলো ঢালতে হবে 6 ফুট 9 ইঞ্চি করে, মানে 7.5 ফিট করে ঢালতে হবে। তাহলে আপনার চালটা পুরোপুরি খাড়াটা ঠিক থাকবে। আর আপনার ছাদ যদি হয় 10 ফিটে আর আপনারা এটা কলমও যদি 7 ফিটে দেয়, তাহলে চালটা খাড়া কম হয়ে যাবে। এবং স্লোপটা যদি কম হয় চালের, তাহলে সৌন্দর্যটা তেমন ফুটে ওঠে না। আর সর্বপ্রথম আপনারা খেয়াল রাখবেন যেন কলমের মাপটা ঠিক থাকে। আশা করছি আপনারা কলমের মাপটা পুরোপুরি বুঝতে পারছেন। এখন যা আমরা কর্নারে সর্বপ্রথমে যে ডাসাটা সেট করব, ডাসাটা কোনার যে ডাসাটা নেবেন এটা পুরো 5 ফিট 3 ইঞ্চি নেবেন। লম্বায় যদি 11 ফিটের উপরে থাকে তাহলে 5 ফিট 3 ইঞ্চি নিতে পারবেন। এর চেয়ে ছোটো হলে আরও ছোটো নিতে হবে কোনাটা, এবং চালটা অনেক সুন্দর দেখা যাবে। তো আমি যে কর্নার ডাসাগুলো নিয়েছি 65 ইঞ্চি করে, মানে 5 ফুট 3 ইঞ্চি। আর আপনার কাঠ আছে আমার 1 ইঞ্চি, ওটা হচ্ছে 64 ইঞ্চি। এটা হচ্ছে অনেক শর্ট সময়ের ভিতরে চালটা শাটারিং করা। এরকম একটি চাল শাটারিং করে ঢালাই দিতে একটি মিস্ত্রি যদি একুরেটভাবে ভালো করে করতে যায় তাহলে 3 দিন সময় লাগে রাত সহ। প্রথমে একদিন যাবে শাটারিং করতে, দ্বিতীয় দিন লাগবে রড বা বাধাই করতে, এবং তৃতীয় দিন ঢালাই করতে লাগবে একদিন। সর্বমোট একটি চাল করতে 6টি লোক যায়। 3টা মিস্ত্রি 3টা হেল্পার হলেই একটি চাল সুন্দরভাবে করা যায় একুরেটভাবে। আপনারা যারাই কাজ করেন চেষ্টা করবেন কাজগুলো নিখুঁতভাবে করার জন্য, সময় একটু বেশি লাগুক। আর যারা বাড়ির কাজ যাদেরকে দেবেন অভিজ্ঞ মিস্ত্রি থেকে কাজ দেবেন, তাহলে আপনার বাড়ির কাজও অনেক সুন্দর হবে এবং পরিপূর্ণ কাজ হবে। তো আমরা এই যে ডাসাগুলো সেট করা প্রায় শেষের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কাঠগুলো কিভাবে সুন্দরভাবে আগে কোনা কেটে নিয়েছি মাপ দিয়ে, এখন খালি বসিয়ে নিচ্ছি। এভাবে দুই শাটারিং করেন অনেক সময় কম লাগবে এবং অনেক সময় সাশ্রয় হবে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠ লাগানো কমপ্লিট করলাম। কাঠ লাগানো ভিডিওটা আমি দেখালাম না, কারণ ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে। এখন আমি মেন পয়েন্টগুলো খালি আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা অল্প সময়ের ভিতরে পুরোপুরি কাজটা বুঝতে পারেন। আমি চাই সবাই কাজ শিখুন এবং যারা কাজ করাচ্ছেন তারাও নিখুঁতভাবে কাজটা যেন করাতে পারেন, যার কারণে আমার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। আমার এই ভিডিওতে আজকে রড বাঁধাই সহ এবং ঢালাই ফিনিশিং পর্যন্ত সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন। তো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। যে আমরা বিটগুলো যে মারবো, এই বিটগুলো 1.5 দিয়ে থাকি। যদি বিট 1.5 দিয়ে থাকি তাহলে আমার সাইড কাটটা মারা লাগবে 5 ইঞ্চির মতো। নিউটনের যে সাইড কাটটা এটা 5 ইঞ্চির মতো মারা লাগবে। আর যদি আমরা 2 ইঞ্চি বাই 2 বিট দিয়ে থাকি তাহলে সাইড কাটটা পুরো 6 ইঞ্চি মারা লাগবে, তাহলে আপনার ঢালাইটা পুরো 3 ইঞ্চি ঢালাই হবে। যদি আপনার সাইডে 6 কাট মারেন, 6 ইঞ্চি মারেন এবং বিটগুলো যদি 1.5 দেন তাহলে আপনার ঢালাই হবে 2.5 ইঞ্চি। যার কারণে একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি সাইড কাট 6 মারেন তাহলে বিট দেওয়া লাগবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি,
এই যে দেখতে পাচ্ছেন আমি নিচটা সহ দেখিয়ে দিচ্ছি কিভাবে খুঁটি লাগাইছি। খুঁটি লাগানো পর্যন্ত আপনারা সুন্দরভাবে দেখুন, খেয়াল করুন। আমি চাই সবাই নিখুঁতভাবে কাজ শিখুন এবং নিখুঁতভাবে কাজ করুন। এই ভিডিও দেখে আপনাদের সামান্য যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। এরপরে দেখুন এই যে আমরা রডগুলো যে বেঁধেছি, রডগুলো একটা জিনিস খেয়াল রাখবেন, রডগুলো যেন সোজা এবং একুরেট হয়। এই যে আমরা রড বেঁধেছি এবং নিচে একটা খাঁচা দিয়ে দিছি, 3টা রড দিয়ে 3 কোনা রিং দিয়ে এই খাঁচাটা দিয়ে দিছি। এবং একটা জিনিস খেয়াল করুন, আমরা কলম কেটে এবং কলমের ভিতর থেকে রড এল করে ওই রড থেকে একবার টানা দিয়ে দিছি, কারণ এই চালের মোটামুটি লোড আছে, লোডটা যেন নিতে পারে। এই যে আপনারা আমার রড বাঁধাটা দেখতে পাচ্ছেন। এভাবে যদি রড বাঁধেন তাহলে চাল শক্তিটা দ্বিগুণ হয়ে যায়। তো সবাই চেষ্টা করবেন এভাবে রড বাঁধার জন্য, সময় একটু বেশি লাগুক যাতে আপনার রডগুলো একুরেটভাবে বেঁধে নিতে পারেন। এবং এই কোনায় এভাবে একটি এল বানিয়ে যদি এভাবে এক্সট্রা রড দেন তাও হবে, আর যদি ডাইরেক্ট রড এল করে দেন তাও হবে। তো আমি এক্সট্রা রড দিয়ে দিছি, কিছু 60 রড ছিল যার কারণে আমি এভাবে এল করে দিয়ে দিছি যাতে রডগুলো কাজে লেগে যায়। আপনারা চাইলে ডাইরেক্ট রডও দিয়ে দিতে পারেন, ডাইরেক্ট রড দিয়ে দিলে বেশি ভালো হয়। আশা করি রড বাঁধার সিস্টেমটা বুঝতে পারছেন। এবং আমি ঢালাইটা কিভাবে দিছি এই পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি নাই, কারণ পুরো ভিডিওটা যদি আমি আপনাদের সামনে দিয়ে দেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। এটি শর্ট করার ক্ষেত্রে আমি ঢালাইটি আপনাদের সামনে তুলে ধরি নাই। ঢালাই কিভাবে করেছি যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। পরবর্তী সময়ে একটি ঢালাইয়ের ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করব। রাফগুলো যে দেবেন, রাফগুলো একুরেটভাবে দেওয়ার চেষ্টা করবেন, একেবারে পাট্টা করে যদি একুরেটভাবে দেন তাহলে চালটা সুন্দর স্লোপটা হয়, দেখতে খুব সুন্দর লাগে। কোনাগুলো সুন্দরভাবে তুলে দিবেন, একবারে দেখেন আমি একুরেটভাবে কোনাগুলো তুলে দিছি। তার কারণে রাফটা যে করবেন, রাফটা যেন একুরেটভাবে করতে পারেন। সুতা দিয়ে করতে পারলে আরও ভালো, দেখতে আরও চমৎকার সৌন্দর্য আসবে, কামের কোয়ালিটিটাও ভালো হবে। বিল্ডিং বাড়ির সম্পর্কে যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি সারা বাংলাদেশের ডিজাইনের কাজও করে থাকি। যদি কেউ ডিজাইনের কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অতি অল্প কম খরচে উন্নত মানের ডিজাইনগুলো করে থাকি। এসব চালের উপর টালি ডিজাইন এবং পিলার ডিজাইন, স্প্রিং ফুল ডিজাইন, সব ধরনের ডিজাইন আমি করে থাকি। যদি ডিজাইন করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। এবং ফিনিশিং দেওয়ার পরে এভাবে ভালো করে ঝাড়ু টেনে দেবেন যাতে পরবর্তী সময়ে এখানে রূপটালি লাগাক আর মিস্ত্রিরাই ডিজাইন করুক, এরপরে যেন ভালোভাবে অ্যাডজাস্ট হয়। যার কারণে এভাবে ঝাড়ু টেনে দেবেন। আর যদি আপনারা ফিনিশিং রেখে দেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে রূপটালি লাগাক বা হাত দিয়ে ডিজাইন করুক তখন কিন্তু তেমনভাবে পেমেন্টের ধরবে না। যার কারণে এভাবে ঝাড়ু টেনে দেবেন, ঝাড়ু টেনে দিলে মজবুতটা বেশি হবে, এদিকে খেয়াল রাখবেন। এরপরে আমার ভিডিওতে যদি কিছু মিস্টেক হয়ে থাকে, আপনার কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ছাদ খোলার পরে আপনারা দেখেন এই যে আমি ছাদটা খুলেছি, ছাদটা খোলার পরে দেখবেন তলে কোনো রকম বা কোনো ধরনের হানিকাম বের হয় নাই। আসলে অনেক মিস্ত্রি ভাইরা বলে যে শক্ত মাল বা শক্ত মশলা লাগানোর কারণে অনেক সময় হানিকাম বের হয়। কেন রে ভাই, শক্ত মাল লাগাবেন কেন? আপনারা নরম মাল দিবেন, একটু নরম মশলা দিলে তাহলে কোনো ধরনের কোনো রকম হানিকাম বের হবে না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আপনারা যে নিজের চোখে দেখুন আমি যে চালটা ঢালাই দিছি কোনো ধরনের হানিকাম বের হয় নাই। কিভাবে ঢালাই দিলে হানিকাম বের হবে না এরকম একটা ভিডিও আমি আপনাদের সামনে পরবর্তী সময়ে তুলে ধরবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।